বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই শেয়ার করব করে করা হয় না। তো আজকে একটা রেসিপি শেয়ার করব। আজকে করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে চিংড়ি মাছগুলো দেখো, খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি খোলটা ছাড়াইনি, ঠিক আছে, যেহেতু মালাইকারি করব তাই জন্য। তবে মাছটা একটু বড় হলে ভালো হতো, তা একটু মোটামুটি মিডিয়াম সাইজ আছে, তো তাই দিয়েই করছি। তো আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো, আর একটু দেখতে ভালোর জন্য আর কি একটু ডেকোরেশন করে নিয়েছি, ঠিক আছে। তো কেমন সাজিয়েছি তোমরা একটু কমেন্ট করবে। আর হচ্ছে তোমার আজকে তোমার এর সঙ্গে কি কি লাগছে দেখো। এই যে এটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর হচ্ছে তোমার এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, এই যে কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। এগুলো ধুয়ে ভালো করে এগুলো হচ্ছে মিক্সিতে বেটে নেব। আর এটার সঙ্গে সর্ষের তেল দিয়ে রান্না করব, কোনো সাদা তেল দিয়ে রান্না করব না, সর্ষের তেল দিয়ে রান্না করব। তো চলো পরের স্টেপ তোমাদের দেখাচ্ছি। এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক। ততক্ষণে আমি একটু এই যে হলুদ, নুন এইসব দিয়ে একটু মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এই যে এর মধ্যে দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এই যে মাছগুলো ছেড়ে দিলাম। দুধগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকো, তার মধ্যে আমি নারকেলের দুধ, তারপরে পেঁয়াজ, রসুন যেগুলো দিয়ে মানে রেডি করে নিয়েছি, ওগুলো আমি একটু মিক্সিতে বেটে নিতে থাকি। তো আস্তে আস্তে চলো হতে থাকুক, আমি এগুলো রেডি করে নিই। চলো। এই যে বন্ধুরা দেখো, এই যে নারকেলের দুধটা দেখো, আস্তে আস্তে আমি এইভাবে বেশ চেপে চেপে কিন্তু বার করে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে হয়েছে, এই দেখো পড়ছে, দেখতে পাচ্ছ। এইভাবে বেশ চেপে চেপে নারকেলের দুধটা পুরো বার করে নেব। এই যে এই যে দেখো নারকেলের দুধটা পুরোটা কিন্তু বার করে নিলাম। দেখো এই যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে, সর্ষের তেল। আর এখানে তোমার এই যে করে নিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ, রসুন, আদা সব আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে এই যে এই মগের মধ্যেই করেছি, যেহেতু আমি ঘরোয়াভাবে করছি তাই জন্য এই ঘরোয়া জিনিস দিয়েই করছি। আর এখানে এইভাবে এই যে রেখে দিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি মশলাগুলো এর মধ্যে দেব। অনেক রকম পদ্ধতিতে তোমরা করো হয়তো, না আমি যেরকম জানি সেরকমই করছি, ঠিক আছে। তো এই যে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বাটা রয়েছে। একটু টমেটো দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু টমেটোটা আজকে আর ঘরে আমার নেই, তো তোমরা টমেটো দিতে পারো। কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার ভালো করে মশলাটা কিন্তু আমি কষাবো। এই যে পেঁয়াজ, রসুন, আদা সব কিছুর মধ্যে আছে। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো। তো চলো মশলাটা আমি কষাতে থাকি। তো বন্ধুরা, আমি এখন এর মধ্যে তোমার এই যে একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দেবো। আর তোমার দেবো হচ্ছে হলুদ। এই যে এর মধ্যে দেবো হচ্ছে হলুদ, আর একটু দেবো এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। খুব একটা বেশি দেবো না, অল্প করেই দেবো।
এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এটা আরও একটু কষাবো, আরেকটু সময় ধরে কষাবো। কষতে কষতে যখন এটা থেকে তেল বেরিয়ে যাবে তারপরে কিন্তু আমি আসছি আবারও তোমাদের সাথে। দেখো এই যে পেঁয়াজ রসুন আদা সব পেস্ট করেছি, তারপরে তোমার পেস্টটা তেলের উপরে পুরো দেখো একদম দেওয়ার পরে আস্তে আস্তে দেখো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি নারকেলের দুধটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দেখো এই যে বেশ পরিমাণে দুধটা আমি করেছি, নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এবার এটা দিয়ে বেশ খানিকক্ষণ একটুখানি কষাবো, মানে একটু যে ফুটে উঠবে তারপরে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। তো চলো এটা একটু আমি কষিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবারও আসি। এই যে ঝোলটা কিন্তু বেশ ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বেশি দেবো না, এমনিতে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি। আর এই যে 3টের মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। একটু এখন গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিলাম। তো এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এর মধ্যে। আস্তে আস্তে করে সব আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এই যে চিংড়ি মাছগুলো সবই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি নাড়া দেব। এবার এটা আস্তে আস্তে বেশ ফুটে উঠলে আর চিংড়ি মাছগুলো এই পুরো এতে বেশ মাখা মাখা হয়ে গেলে তারপরে বেশ টেস্টটা হবে ভালো। আর এর মধ্যে না আমি একটু কাশ্মীরি লঙ্কা দেবো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। এই বেশি দিলাম না, অল্পই দিলাম। এই দেখো তোমরা অনেকেই অনেক রকম পদ্ধতিতে করতে পারো, কিন্তু আমি যেটুকু জানি সেইভাবেই করলাম। তো খেতে কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই জানাবো, আর তোমরা বাড়িতেও এরকম করতে পারো। তো এটা এবার একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি যাতে টকবক করে ফুটে ওঠে। তো চলো রেসিপিটা তোমাদের সামনে সার্ভ করে আমি আসছি সামনে, চলো। তো এই যে বন্ধুরা একদম আমার এই যে মালাইকারিটা পুরো রেডি। কালারটা কি এসছে তোমরা একটু জানিও। আমি এই যে থালার মধ্যে সার্ভ করে দিচ্ছি। তারপর এই যে দেখো দেখো কতটা সুন্দর জিনিসটা বানিয়েছি। তো আমি থালার মধ্যেই না সার্ভ করছি জিনিসটা। তো দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করবে আমারটা ঠিকঠাক আছে কিনা। যদি কিছু ভুল থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেটাকে নেক্সট বার করার জন্য। যতটুকু জানি ততটুকু করলাম। তো এটা এত গরম আমি আর হাতে তুলে তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো বড় ভিডিওটা অবশ্যই দেখো, এরকম প্রত্যেক দিনই এখন ভিডিও আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।